এখানে প্রবলেম স্টেটমেন্টটাতে বলা হচ্ছে যে হাইওয়ে 201 ইজ দ্য মোস্ট বিজি স্ট্রিট ইন রকেট পোর্ট। ওকে, তো ট্রাফিক কার্স কজ এ লট অফ হিন্ডারনেস টু রেসেস স্পেশালি when there are a lot of them. আচ্ছা, the track which passes through this highway can be divided into n sub tracks. তো এই হাইওয়েটাকে আমরা মানে হাইওয়েতে কি চলে, গাড়ি চলে, এবং এই হাইওয়েতে যদি বেশি গাড়ি ইয়া হয়ে যায়, কনজেস্টেড হয়ে যায়, তখন হচ্ছে যে কি হিন্ডারনেসটা বাড়ে, মানে যাওয়া আসায় সমস্যা হয় আর কি। তো এখন ওই প্রবলেমটা থেকে উত্তরণের জন্য এখানে কি করা যেতে পারে, যে ট্র্যাক যেটা হাইওয়েটাকে কয়েকটা হাইওয়ে যেটা আছে ওটা যদি সিঙ্গেল একটা ট্র্যাক হয় তাহলে ওটাকে এন সংখ্যক সাব ট্র্যাকে আমরা ডিভাইড করতে পারি, বা ডিভাইড করা হয়েছে এরকম বলা হচ্ছে। ইউ আর গিভেন অ্যান অ্যারে এ হোয়ার এ আই রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ট্রাফিক কার্স ইন দ্য সাব ট্র্যাক। আচ্ছা, তো আমাকে একটা অ্যারে দেওয়া থাকবে যেটাতেও এন সংখ্যক এলিমেন্ট থাকবে, তার মানে এনটা সাব ট্র্যাক থাকবে, ঠিক আছে। তারপরে ওই এনটা সাব ট্র্যাকের কোন ট্র্যাকে কয়টা করে কার আছে সেটা হচ্ছে এআই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, ট্রাফিক কার্স ইন দ্য আইথ সাব ট্র্যাক, you define the inconvenience of the track as এটা where x modulus of x is the absolute value of x। আচ্ছা, এখানে এই জিনিসটাকে বলতেছে মডিউলাস ভ্যালু। এই জিনিসটাই মানে হচ্ছে কি, এটাকে বিয়োগ করে এ আই থেকে এ যে বিয়োগ করে মডিউলাস যেটা করতেছে এটা হচ্ছে যে কি এক্স এর মডিউলাস, ঠিক আছে। তার মানে মডিউলাস অফ এক্স যে কথা, এ আই মাইনাস এ যে একই কথা। এখন এখানে দেখেন সামেশন সাইন দেখতেছেন দুইটা, ঠিক আছে। তাহলে এটা একটা সামেশন সাইন, এটা একটা সামেশন সাইন। এখন এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার যেই সাব ট্র্যাকগুলো আছে ওগুলোর উপর আমি একটা নেস্টেড লুপ চালাবো, এবং যতগুলো পেয়ার পসিবল প্রত্যেকটা পেয়ারের ডিফারেন্স বের করে যোগফল যেটা আসবে সেটাকে কি করব, মানে ডিফারেন্স যেগুলো আসবে ওটা ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালুর যোগফল করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার কি হিন্ডারনেস। এখন আমার টার্গেট থাকবে ওই হিন্ডারনেস যত হবে তার চাইতে কমায় আনা, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন যে এখানে 1 2 3, ঠিক আছে। এখানে যদি আমি জিনিসটা কীভাবে লিখি, এই জিনিসটাকে একটু ইয়া করে দিই। ওকে, তাহলে আমাদের কাছে ট্র্যাক আছে কয়টা, তিনটা। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে বড় থেকে ছোট ছোট থেকে বড় আকারে সাজানো আছে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজানো নাও থাকতে পারে, এখানে যেমন এই টেস্ট কেসটা দেখতে পারেন, আবার এই টেস্ট কেসটাও দেখতে পারেন, ঠিক আছে। তো আমরা কি করব, শর্ট করে নিব। শর্ট করার পরে হচ্ছে আমরা কি করতে পারি, তো ফার্স্ট হচ্ছে আমরা কোনো কিছু না করে কি আসতে পারে, হিন্ডারনেসের ভ্যালুটা কি আসতে পারে, হিন্ডারনেস এটা আসতে পারে কি, যে ফার্স্টে 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স, এর অ্যাবসলিউট ভ্যালু 1। তারপর আবার 1 আর 3 এর মধ্যে যেই ডিফারেন্সটা আছে ওটার অ্যাবসলিউট ভ্যালু 2। তারপর আবার 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স যেটা আছে ওটার অ্যাবসলিউট ভ্যালু 1। তাহলে কত, 2 কে 3 4, তাহলে 4। এখন একটা জিনিস দেখেন, এটার হিন্ডারনেস তাহলে কত, 4। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছিল, যে পেয়ারগুলার ডিফারেন্সগুলো বের করে যোগফল যেটা আসবে সেটা হচ্ছে যে হিন্ডারনেস। তো ওই এখানে সামেশন দিয়ে যেটা দেখাইছিলাম প্রশ্নে, যে সামেশনের যে কাজটা ছিল আর কি, এখানে যেমন এখানে বলতেছে আয়ের ভ্যালু 1 এবং ম্যাক্সিমাম আয়ের ভ্যালু n পর্যন্ত যাবে আউটার লুপ, আর যে এর ভ্যালু প্রত্যেক আয়ের ভ্যালুর জন্য i+1 থেকে শুরু করে n পর্যন্ত যাবে, এটা বোঝাচ্ছে আর কি। এবং এই জিনিসটা করবে মানে পেয়ার দুটা ক্রিয়েট করবে না, আই আর জে এর ভ্যালু, আই একটা ভ্যালু কোনো একটা ইন্ডেক্স, আবার যে হচ্ছে আরেকটা ইন্ডেক্স। অবভিয়াসলি আই আর জে ইকুয়াল না, ঠিক আছে। তো পেয়ার ক্রিয়েট করে করে যোগ করে করে এভাবে জিনিসটা আসবে। এখন হিন্ডারনেস এটাতে আসতেছে 4, এখন আমাকে বলতেছে হচ্ছে এটা মিনিমাইজ করো। আমি কিভাবে মিনিমাইজ করতে পারি, আচ্ছা আমি যদি এই 1 2 3 এটা যদি এখানে নিই তাহলে কি করতে পারি, এখানে দেখতেছি 1 আছে, এটাতে 2 আছে, বাট এটাতে 3 আছে। তাহলে আমার হিন্ডারনেস মানে এই জিনিসটা কখন যোগ করলে যোগফলটা কমায় আনা পসিবল, যখন সবগুলা এলিমেন্ট ইকুয়াল, তখন হচ্ছে যে ওটা যোগ করে মানে ওই যে লুপের জিনিসটা আছে ওটা করে হিন্ডারনেসের ভ্যালু যেটা আসবে সেটাকে কমিয়ে আনা পসিবল, ঠিক আছে। যেমন দেখেন আমি যদি এটা করি 3 থেকে একটাকে নিয়ে যখন এখানে বসাই দিচ্ছি তখন 2 হয়ে যাচ্ছে। এখন এটার ক্ষেত্রে হিন্ডারনেসটা কত, হিন্ডারনেস যেটা আছে এটা কত, 2 আর 2 এর মধ্যে ডিফারেন্স 0। তারপর আবার এই 2 এবং এই 2 এর মধ্যে ডিফারেন্স
0, তারপর হচ্ছে আবার এই দুইটা 2 এর মধ্যে ডিফারেন্স 0, তাহলে কত 0। তাহলে এটা অবভিয়াসলি কি এখানে দেখাই যাচ্ছে যে এই হিন্ডারনেসের ভ্যালু যখন আমরা এভাবে সাজাচ্ছি জিনিসটাকে, এভাবে মডিফাই করতেছি, তখন হচ্ছে এটার চাইতে ছোট আসতেছে। তো আমাদের টার্গেট হচ্ছে যে কিভাবে ছোট করা যায়। তাইলে এখান থেকে একটা অবজারভেশন কি, যে সবগুলা ইকুয়াল করতে পারলে হচ্ছে কি আমার হিন্ডারনেসের ভ্যালুটা, যেটা ওই লুপ চলে চলে যে জিনিসটা আসবে সেটা মিনিমাম আসবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, দেখি এখানে 2 2 2 তিনটা 2 আছে, তাহলে 6। আচ্ছা, আবার এখানেও 3 4 5 6, তো কারের সংখ্যা তো আর কমবেও না বাড়বেও না। ঠিক আছে, যেটা থাকবে ওটাই থাকবে, তবে হচ্ছে ট্র্যাকে হচ্ছে কারের সংখ্যাটা চেঞ্জ হবে। এখন এটা কিভাবে বের করব যে কোন একটা ট্র্যাকে কত থাকলে, প্রত্যেকটা ট্র্যাকে কত থাকলে ইকুয়াল হবে, সেটা বের করার জন্য আমাদের টেকনিকটা হচ্ছে এরকম যে 3 2 1, মানে টোটাল আমাদের অ্যারেটাতে যতগুলো কার আছে সবগুলো যোগ করব, যোগ করে টোটাল কয়টা এলিমেন্ট আছে এখানে, মানে কয়টা ট্র্যাক আছে সেটা দিয়ে ভাগ। তাহলে 1 2 3 নিলাম, যোগফল আসবে হচ্ছে সাম ইকুয়াল টু 3 4 5 6। ওকে, তো সাম যেটা আছে, সামকে যদি আমরা সামকে যদি আমরা ভাগ দিই কত দিয়ে, তিনটা এলিমেন্ট যেহেতু, তাহলে 3 দিয়ে ভাগ, বা তিনটা সাবট্র্যাক্ট যেহেতু, তাহলে এটা দিয়ে ভাগ। তাহলে এটাকে যদি আমরা এভাবে রাখি তাহলে কি আসে, মানে এটা যদি আমরা সিল ভ্যালুটা নিই, ফ্লোর ভ্যালুটা নিই আর কি, ফ্লোর, তাহলে জিনিসটা কি আসবে, জিনিসটা আসবে হচ্ছে 2। তার মানে আমাদের তিনটা 2 থাকবে। এখন তিনটা 2 মিলে তো কি হয়ে যাচ্ছে, আমাদের এখানে টোটাল যতটা কার আছে ততটা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই। এবং আরেকটা জিনিস কি, যখন 2 আসতেছে তখন আরেকটা জিনিস আমাদের অবজারভেশনে আসতেছে, সেটা হচ্ছে যে সামের ভ্যালুটাকে যখন আমরা টোটাল n দিয়ে ভাগ দিচ্ছি তখন কিন্তু 0 আসতেছে। তার মানে এটা একমাত্র তখনই পসিবল যখন হচ্ছে সামকে মড করব, মড করলে যদি 0 আসে তার মানে হচ্ছে কি অবশিষ্ট কিছুই নাই, কোনো ভ্যালুই অবশিষ্ট নাই। তার মানে অবশিষ্ট না থাকার অর্থ হচ্ছে যে সবগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং প্রত্যেকটা ট্র্যাকে সমানভাবে আছে। বাট এমন একটা এক্সাম্পল নিব, সেটাতে হচ্ছে কি, আচ্ছা এভাবে তো করছি, তো যখন হচ্ছে এটা আসতেছে তার মানে কয়টা, এখানে কয়টা 2 আছে, তিনটা 2। ওকে, তিনটা 2, আচ্ছা তিনটা 2। আর আরেকটা জিনিস, এখন আমি এখনো এটা শেষ করিনি, বাট এটা আমি একটু পরে দেখাচ্ছি বাকি অংশটা। এখান থেকে যদি আমি এই জিনিসটাকে নিই, ওকে, ওইখানে রাখলাম, তাহলে 10টা আছে তো, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, এখানে দেখেন টোটাল সাম কত হবে, টোটাল সামটা আসবে হচ্ছে 57, যোগ করলে সবগুলোকে যদি যোগ করি 57 আসবে। তারপরে টোটাল সামকে আমি কি করব, ফ্লোর ভ্যালু, ফ্লোর অফ সাম ডিভাইডেড বাই টোটাল এলিমেন্ট কয়টা, 10টা, তাহলে কত, 10টা যদি থাকে 57কে যদি 10 দিয়ে ভাগ দিই, সেটার ফ্লোর ভ্যালু যদি নিই সেটা হবে কত, সেটা হবে হচ্ছে 5। আচ্ছা, এখন তার মানে হচ্ছে 5। এখন আরেকটা জিনিস আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে সামকে যদি আমরা মড করি 10 দিয়ে, তাহলে জিনিসটা কি আসতেছে, এটা কি 0 আসতেছে, অবভিয়াসলি না, নট ইকুয়াল 0। কারণ এটার ক্ষেত্রে সাম মড 10 দিলে কিছু জিনিস অবশিষ্ট থাকতেছে, সেটা হচ্ছে 60টা এলিমেন্ট অবশিষ্ট থাকতেছে। ঠিক আছে, তো 60টা এলিমেন্ট অবশিষ্ট থাকতেছে, মানে 60টা কার অবশিষ্ট থাকতেছে। তার মানে এটার ক্ষেত্রে 5টা আগে আগে ডিস্ট্রিবিউট হয়ে যাবে 10টাতে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তারপরে হচ্ছে যে 10টা হলে কত, 5 10 50, তাহলে 60টা এখনো বাকি আছে। তাহলে আমি কি করব, লাস্টের দিক থেকে 60টাকে প্রত্যেকটাতে এক এক করে বাড়াই দিব। তাহলে এটা 6, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে এখন যদি যোগ করি তাহলে যোগফলটা আসবে কত, 57। তো এক্ষেত্রে হিন্ডারনেসটা কত হবে, এক্ষেত্রে হিন্ডারনেসটা আসবে হচ্ছে কিভাবে আসবে, হিন্ডারনেসটা আসবে হচ্ছে এরকম যে ফার্স্টে 5 এবং 5 এর মধ্যে ডিফারেন্স, হিন্ডারনেস ইকুয়াল টু, ফার্স্টে 5 এবং 5 এর মধ্যে ডিফারেন্স, তারপরে আসবে কত, 0। তারপরে 5 এবং 5 এর মধ্যে ডিফারেন্স, এটার মধ্যে ডিফারেন্স 0।
তারপরে 5 এবং 6 এর মধ্যে ডিফারেন্স 1, আবার এরকম আছে কয়টা 1 1 কয়টা 6 আছে, একটা দুইটা 7টা, 1 2 3 4 5 6 7। তার মানে একটা 5-এর জন্য এখানে কিন্তু কয়টা এক বাড়তেছে, হিন্ডারনেসের ভ্যালু কত করে বাড়তেছে। একটা 5-এর জন্য যখন পেয়ার ক্রিয়েট করতেছে ও 6-এর সাথে যখন ম্যাচ খাচ্ছে, তখন হচ্ছে 6-এর সাথে যখন ডিফারেন্স বের করতেছে, তখন অ্যাবসলিউট ভ্যালুটা 1 করে করে বাড়তেছে। এবং যেহেতু 7টা 6 আছে, তাহলে এখানে 7টা 6 সরি 7টা 1 একসাথে যোগ হয়ে যাচ্ছে। তার মানে এরপরে এই 5টা যদি এটার সাথে পেয়ার করে 0 আসবে, আবার এই 7টার সাথে যদি পেয়ার ক্রিয়েট করে তাহলে আরো 7টা, তাহলে টোটাল এটা আমি জিরোগুলো লিখতেছি না আর কি। তাহলে কত হচ্ছে 21। আচ্ছা, তো এটার ক্ষেত্রে 21 আসতেছে, বাট শুরুতে একদম আমরা যখন কিছুই করি নাই তখন আমাদের এটা কি আসতেছে, হিন্ডারনেস। হিন্ডারনেস এটা কিন্তু যদি হিসাব করি ওভাবে পেয়ার ক্রিয়েট করে করে 8 থেকে 3 গেলে হচ্ছে কত 5, তারপরে 8 থেকে 6 গেলে হচ্ছে 2, তারপরে 8 থেকে 11 গেলে হচ্ছে 8 9 10 11 3, 8 থেকে 5 গেলে হচ্ছে 3 অ্যাবসলিউট ভ্যালু আর কি, 8 থেকে 2 গেলে 6, 8 থেকে 1 গেলে 7, 8 থেকে 7 গেলে 1, 8 থেকে 10 গেলে 2, 8 থেকে 4 গেলে 5 7 4। তাহলে দেখেন এটা তো জাস্ট একটা, এটা দিয়ে যখন আমরা এগুলোর সাথে একটা একটার সাথে পেয়ার ক্রিয়েট করতেছি তখন এটা তো এতটুকুতেই কত চলে আসতেছে 5 6 7 8 9 10 11 12 13, 13 6 হচ্ছে 6 7 8 9 19, 19 আর 7 হচ্ছে 19 20 26, 26 আর 1 27, 27 আর 2 28 29, 29 আর 4 তো বুঝে নেন। তো এটার ক্ষেত্রে কিন্তু 21-এর চাইতে বড় চলে আসতেছে। তার মানে আমাদের অপটিমালটা হচ্ছে যে এটা, ঠিক আছে। তো আমরা এটা নিয়ে আর হিসাব করব না, আমরা জাস্ট কি করব, আগে হচ্ছে সাম বের করব, সাম বের করে সামকে আমরা 10 দিয়ে বা যতটা এলিমেন্ট আছে তত দিয়ে ভাগ দিব। কারণ আমরা যদি কোনো একটা ইয়াতে কি বলে পুরা যতগুলো ট্র্যাক আছে সবগুলোতে যদি আমি হিন্ডারনেসটা যদি কমাইতে চাই, টোটাল হিন্ডারনেস, তাহলে আমাকে প্রত্যেকটার ভ্যালুকে ইকুয়াল করতে হবে। কারণ ইকুয়াল ভ্যালু দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 0। তাহলে আমি যদি পেয়ার যদি ইকুয়াল ভ্যালুর মধ্যে করে করে ডিফারেন্স বের করি সেক্ষেত্রে 0 আসবে। তো এখন এরকম কয়টা ভ্যালু আমরা ইকুয়াল রাখতে পারবো, তাহলে 5টা। তো 5টা লিখে ফেলছিলাম, সরি 10টা লিখে ফেলছিলাম 5, কিন্তু অবশিষ্ট কিছু ছিল, 10 দিয়ে যখন ভাগ দিয়ে দিছি তখন আরো কিছু অবশিষ্ট ছিল, ঠিক আছে। তখন অবশিষ্ট ছিল কয়টা 7টা। তাহলে ওই 7টাকে আমি কি করছি, লাস্টের 7টা 5-এর সাথে প্রত্যেকটার সাথে এক এক করে অ্যাড করে দিছি। আচ্ছা, এবং করার পরে হচ্ছে এই অ্যারেটা পাইছি আমরা। তাও এটার যদি প্রত্যেকটা ভ্যালু যোগ করি তাও হচ্ছে কি টোটাল 57টা, কার ছিল আগে ঠিক 57 থাকতেছে। তো এরপরে হিন্ডারনেস যদি ওই লুপ চালায় চালায় যদি করি, নেস্টেড লুপটা চালাই করি, তাহলে হচ্ছে যে 21 আসতেছে। এখন এখানে একটা ঝামেলা কি, যে যখন আমাদের এন এর ভ্যালুটা ছোট, তুলনামূলক ছোট, তখন হচ্ছে যে হয় কমপ্লেক্সিটিটা একটু কমবে, যদিও এন স্কোয়ার কমপ্লেক্সিটিতে আছে, বাট এন এর ভ্যালু যদি অনেক বড় হয়, যেমন এখানে এন এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারবে বলছে, এন এর ম্যাক্সিমাম ভ্যালু 10⁵ এই এরকম হতে পারবে বলছে। তাহলে এন এর যদি এটা হয় 10⁵ স্কোয়ার যদি হয়ে যায় তাহলে কত 10⁻10। আর এখানে বলছে কত সেকেন্ড, 1 সেকেন্ডে হচ্ছে এক্সিকিউট করতে হবে সবগুলা। তাহলে এখানে তো 1 সেকেন্ডে আমরা জানি 10⁸ এক্সিকিউট হয়, বাট এখানে অতিরিক্ত আরো আছে, 10⁸ চাইতে বেশি আছে, ঠিক আছে। যেহেতু 10⁸ চাইতে বেশি অপারেশন পসিবল, তাহলে আমরা কি করব, ওই কমপ্লেক্সিটিতে কোড করব না, তাহলে আমাদেরকে এটাকে আরো অপটিমাইজ করতে হবে। জিনিস যেটা আছে সেটাতে যদি আমরা দেখি, তাহলে এখানে n সংখ্যক নাম্বার আছে, মানে n সংখ্যক ট্র্যাক আছে। তাহলে আমাকে কি করতে হবে, n সংখ্যক ট্র্যাক থেকে কি করতে হবে, সাম মোড n করে যে ভ্যালুটা আসবে সেটাকে যদি আমরা সাম মোড n দিয়ে গুণ দিই, তাহলে যেটা আসবে এটা হবে আমাদের আনসার। তো এটা কি হয়ে যাবে, ইনপুট নেওয়ার সময় বিগ ও এন কমপ্লেক্সিটিতে নিবে, আর হচ্ছে আউটপুট দেখানোর সময় হচ্ছে জাস্ট এই লাইনটা এক্সিকিউট করে বিগ ও 1 করবে। তাহলে পুরোটার কমপ্লেক্সিটি হয়ে যাবে কত, বিগ ও এন, ঠিক আছে।
আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে কোডটা করি আমরা, কোডটা করি। তো কোড যদি করি সিপি, ফার্স্টে আমাদের কি কি থাকবে? ফার্স্টে হচ্ছে আমাদের ইন্ট এন থাকবে, দেন হচ্ছে আমরা সিন এন নিব। এখানে ইন্ট, আমার এখানে ইন্ট বলতে ইন্টিজার বলতে বোঝা যাচ্ছে লং লং, কারণ আমি এটাকে চেঞ্জ করে রাখছি এখানে, ঠিক আছে? তো এখানে আমরা একটা ভেক্টর ক্রিয়েট করব, তারপরে হচ্ছে এন, বা ভেক্টর ক্রিয়েট না করলেও একটা জিনিস করতে পারি, সেটা কি সাম ইন্ট সাম ইকুয়াল টু 0, দেন হচ্ছে ফর লুপ চালাবে একটা এন পর্যন্ত, এবং ইন্ট এক্স সিন এক্স, তারপরে এটাকে আমরা কি করব সাম প্লাস ইকুয়াল এক্স, তারপরে হচ্ছে আমরা কি করবো এখানে ইফ সাম মড এন ইকুয়াল টু 0, দেন হচ্ছে সি আউট হিন্ডারনেস অলওয়েজ 0, ঠিক আছে? আদারওয়াইজ, আর যদি এভাবেও না করি তাহলে আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারি সি আউট এন মাইনাস সাম মড এন, যেটা আছে এটার সাথে আবার সাম মড এন করে দিলে যেটা আসবে এটাও আনসার। এখন হচ্ছে দেখি টেস্ট কেসগুলো নিই, প্রবলেমটা কই, কাস্টমাইজিং ট্র্যাক যেটা আছে কি, এখান থেকে ইনপুটটা নিলাম, কি আসে দেখি, পেস্ট করলাম, সেভ, থেকে এখন কি আসে। আচ্ছা, এখানে ওপেন ফাইল, আউটপুট ফাইল যেটা আছে এটাকে ওপেন করি, তো এটা আসছে। এখন আমি এটাকে কপি করব, কপি করে সাবমিট করে দিই। যেহেতু এটা আমার আগে সাবমিট করা আছে, তো আমি ডিফারেন্ট ওয়েতে সাবমিট করা ছিল।